হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত নয় আমার চ্যানেল জয়মা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জুটিয়াক সাইন বেস রিডিং কয়েকটা আছে সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি, আমার ভিউয়ার্সকে কী ভাবছে সে। দেখা যাক কী ভাবছে। দ্য চ্যারিয়েট, সে ভাবছে আপনাদের মধ্যেকার ডিস্টেন্সটাকে সে দূর করে দেবে। সে আপনার কাছে আসতে চাইছে, আপনাকে নিয়ে তার অ্যাট্রাকশন লেভেলটা ভীষণ হাই। উনি আপনার জন্য মন্দিরে মসজিদে গির্জায় যাচ্ছেন, প্রেয়ার করছেন, ম্যানিফেস্ট করছেন, সেটাই দেখা যাচ্ছে। ট্র্যাভেল করতে পারেন, উনি ট্র্যাভেল করে আপনার সাথে একটা যোগাযোগ করবার উনি চেষ্টা করছেন এবং উনি চাইছেন যে আপনার সাথে যে ডিফারেন্সটা হয়েছে, যার জন্যে ভুল বোঝাবুঝিটা, যে কারণে ভুল বোঝাবুঝিটা হয়েছে, সেই ভুল বোঝাবুঝিটা উনি কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিংটা উনি কিন্তু দূর করতে চাইছেন। আপনার পার্টনারের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে উনি কিন্তু খুব চতুর, খুব ইন্টেলিজেন্ট এবং উনি আর্মি, নেভি, ফায়ার সার্ভিস এই ধরনের কোনো মেরিনে থাকতে পারেন, এয়ারফোর্সে থাকতে পারে, মিলিটারিতে থাকতে পারে, পুলিশে থাকতে পারে, আর্মড ফোর্সে উনি রয়েছেন সেটাও দেখা যাচ্ছে। ওনার নিজস্ব বিচার বিশ্লেষণ ক্ষমতা অত্যন্ত বেশি এবং নিজেকে উনি কিন্তু খুব প্রায়োরিটি দেন। হাইলি ইন্টেলিজেন্ট পারসন সেটাই দেখা যাচ্ছে এবং স্পিরিচুয়াল ব্যক্তি, নিজস্ব সামাজিক মর্যাদা রয়েছেন এবং অল্প বয়সেই দেখা যাচ্ছে যথেষ্ট বেশি এস্টাবলিশড হয়ে গেছে। তার নিজস্ব ঘর বাড়ি প্রপার্টি কার খুব ভালো, মনিটারি যে দেখা যাচ্ছে ব্যাপারটা, মেটেরিয়ালগত যে অবস্থানটা খুব বেশি, একটা স্ট্যাটাস আছে, সোশ্যাল স্ট্যাটাসটাও খুব হাই এবং খুব অ্যাট্রাকটিভ পার্সোনালিটি। কোনো না কোনো এগুলোর সাথেও ওনার একটা কোনো প্যাশান আছে কোনো আর্টের প্রতি। উনি সিঙ্গার হতে পারেন বা মিউজিশিয়ান হতে পারেন, হয়তো উনি ফ্লুট বাজান কিংবা সেতার বাজান, যে কোনো হতে পারে, যে অনেকের ক্ষেত্রে থাকে একটা হ্যাবিট। গিটার বাজাতে পারেন, উনি হয়তো গিটারিস্ট হতে পারেন। ওনার একটা অ্যাট্রাকশন কিন্তু রয়েছে এবং সেটা প্যাশান বা হবি এটা কিন্তু রয়েছে এবং খুব ভালোভাবে সেটা কিন্তু উনি প্লে করেন, সেটাও দেখা যাচ্ছে। দেখা যাক আর কি আছে তার কারেন্ট এনার্জিতে। লং ডিস্টেন্স রিলেশনশিপে অনেকে রয়েছে এবং ওনার মধ্যে পেশেন্স আছে। উনি জানেন যে সময় দিলে সব কিছু শুধরে যায়। যে কোনো দূরত্ব সম্পর্কের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝিও হয়, উনি জানেন যে সময়ের সাথে সাথে সেটা কিন্তু ফিকে হয়ে যায়। এটা কিন্তু একটা বাস্তব কথাও। আমার যে ভিউয়ার্স আপনারা শুনছেন সেটাও আপনারা নিশ্চয়ই সেটা জানেন, বোঝেন যে কোনো ঝগড়া বিবাদই হোক না কেন, একটা সময় হাতে পড়লে কিন্তু যেমন সব কিছু শরীর খারাপ থাকলেও হিল হয়ে যায়, সেই সমস্তগুলোও কিন্তু হিল হয়ে যায়। হয়তো মনের মধ্যে সেই ছাপটা পড়ে, কিন্তু আপনার পার্টনার কিন্তু এখানে বিশ্বাস করছে যে সময়ের সাথে সাথে এই যে ভুল বোঝাবুঝিটা হয়েছে এটা কিন্তু সেই সমস্যাটা ফিকে হয়ে যাবে এবং আপনি তার অবস্থানটা বুঝতে পারবেন এবং আপনাকে বোঝাতে পারছেন না বলেও উনি খুব ব্যথিত, খুব হার্ট ফিল করছেন। কিন্তু কর্কট রাশির ভাইবস এখানে খুব বেশি আছে। মেজর আরকানা থেকে এসছে দ্য চ্যারিয়েট, কর্কট রাশির ভাইবস এখানে বেশি রয়েছে। আপনার পার্টনার কিন্তু এটাই একটা খারাপ লাগা যে উনি আপনাকে নিজের অবস্থানটা কিছুতেই বোঝাতে পারছেন না এবং ওনার এটাই মনে হচ্ছে যে এই যে আপনাদের মধ্যে একটা ভৌগোলিক অবস্থানগত একটা দূরত্ব রয়েছে, এই যে একটা জিওগ্রাফিক্যাল একটা যে ডিস্টেন্স রয়েছে, কিলোমিটারে বা মাইলসের একটা যে দূরত্ব রয়েছে, এবং সেই জন্যেই কিন্তু আপনাকে উনি বোঝাতে পারছেন না যে উনি আপনার জন্য কতটা ফিল করছেন এবং আপনার সাথে কতটা উনি ইমোশনালি অ্যাটাচড, এবং সেই জন্যেই উনি কিন্তু চাইছেন যে
আপনার সাথে আপনার সঙ্গে দেখা করে এই ব্যাপারটা কিন্তু উনি বোঝাতে চাইছেন এবং একটা এফোর্ট দিতে চাইছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। উনি যে যথেষ্ট বিজি একটা শিডিউলে চলেন সেটাও দেখা যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও উনি কিন্তু আপনার সাথে এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা দূর করবার জন্য কিন্তু উনি এফোর্ট দিতে চান। কিন্তু তার মনের মধ্যে একটা ব্যাপারও মানে একটা ম্যাটারও চলছে যে আপনি তাকে ইগনোর করে দেবেন না, তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু উনি ভাবছেন এবং এইটা তার মনের মধ্যে কিন্তু একটা নেগেটিভিটি ক্রিয়েট করছে। উনি কিন্তু এটা ভাবছেন যে আপনি তার কথাই শুনলেন না, উনি যে একটা এফোর্ট দেবেন, দেখুন এখানে টাইমের ব্যাপারও রয়েছে। হ্যাঁ, যে উনি আসবেন, উনি যে একটা অনেস্ট একটা এফোর্ট দেবেন, কিন্তু আপনি তার কথাটা কি শুনবেন, তাকে কি আদৌ আপনি একটা সুযোগ দেবেন সব কিছু বলবার, এটা কিন্তু উনি ভাবছে। এবং দেখা যাচ্ছে যে উনি কিন্তু আপনাকে একটা ছোটোখাটো কমিটমেন্ট দিতে চান এবং পেশেন্সের ব্যাপারটা এখানে কিন্তু বেশি দেখা যাচ্ছে। যারা এরকম পার্টনারের সাথে রিলেশনশিপে আছে, আপনার পার্টনার যে পেশেন্সটা রাখেন আপনি সেটা খুব ভালো করে জানেন। আবারও কর্কট রাশি এখানে ভীষণ এসছে, কর্কট আর মীন রাশির ভাইবস খুব স্ট্রং আছে। আপনার বা আপনার পার্টনারের এটা জোডিয়াক সাইন হতে পারে, আপনাদের লগ্ন রাশিতে থাকতে পারে বা আপনাদের মুন সাইনে থাকতে পারে। দেখা যাচ্ছে যে উনি কিন্তু পেশেন্সটা রাখেন এবং উনি চেঞ্জ করতে চান। এখানে যে বার্থ ডেট এসছে সেটা হচ্ছে 7, 3, 9, 14, 23, 5, 12, 21, 30, 27, 18, 25, 16। বার্থ মান্থ এসছে জুলাই, মার্চ, সেপ্টেম্বর, এপ্রিল, জানুয়ারি, অক্টোবর, নভেম্বর, মে। সকলের জন্যই রিডিং, ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারাও হতে পারে, কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট থাকতে পারে এই সমস্ত ডেটে। এখানে উনি পেশেন্সলি কিন্তু ওয়েট করছেন এবং উনি নিজের তরফ থেকে দেখুন আবারও আসছে, উনি কিন্তু আপনার সাথে একটা কমিউনিকেশান চান, উনি কিন্তু আপনাকে মেসেজ করতে চান এবং অনেকের ক্ষেত্রে আপনাদের যদি লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়, আপনার পার্টনার কিন্তু আপনার সাথে যে এসে দেখা করবেন সেই রকম একটা কিন্তু এফোর্ট উনি নিতে চাইছেন, সেটাই দেখা যাচ্ছে। এখানে মুভ অন এখানে কিন্তু হয়েছে, এখানে দেখা যাচ্ছে উনি সম্পর্ক থেকে ডিটাচ হয়ে গিয়েছিলেন কারো জন্যে। দেখুন সকলের জন্য রিডিং কালেকটিভ এনার্জি। আপনার পার্টনার যদি ম্যারিড হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে উনি নিজের ফ্যামিলি, নিজের স্পাউসের জন্যেই মুভ অন করেছিলেন। এই সম্পর্কটা এইভাবেই মেনটেন করা দরকার, সেখানে এত বেশি অ্যাটাচমেন্টের একটা বার্ডেন উনি নিতে পারছিলেন না, কি উনি মুভ অন করেছিলেন। কিন্তু আপনার সাথে সেপারেশনে গিয়ে কিন্তু ওনার মনে হয়েছে যে আপনার সাথে থাকাটাই তাকে ভালো রাখে, আপনার সাথে দূরে গিয়ে উনি কিন্তু খারাপ থাকেন, সেটাই কিন্তু তাকে সে রিয়েলাইজ করেছে। এবং আবারও এসছে আপনাদের মধ্যে কিন্তু একটা সোলমেট কানেকশান রয়েছে, এটা উনি রিয়েলাইজ করে। সিংহ রাশির ভাইবস এখানে দেখা যাচ্ছে, এখানে কিন্তু উনি আপনাকে একটা ছোটোখাটো কমিটমেন্ট দিতে চান। নন কমিটেড রিলেশনশিপে যারা রয়েছেন, এক তো আপনার পার্টনার মুভ অন করেছিলেন, সেখান থেকে উনি বুঝতে পেরেছেন তার ভুলটা, এখানে সেখান থেকে ফিরে আসছেন। অলরেডি আমার ভিউয়ার্সরা মেসেজ রিসিভ করেছেন, যদি না করেন এখানে দেখা যাচ্ছে নেক্সট 2 ডেজের মধ্যে আপনার কিন্তু তার তরফ থেকে কোনো না কোনো পজিটিভ অ্যাকশন আপনারা দেখতে পাবেন। তার জীবনে এমন কেউ রয়েছে যে তার উপর একটা নেগেটিভ প্রভাব ক্রিয়েট করছে, যাকে নিয়ে তার বার্ডেন, এমন কোনো ফিমেল পার্সন তার জীবনে রয়েছে, তার স্পাউস হতে পারে বা মা হতে পারে ফ্যামিলিতে, বা মাতৃস্থানীয় কেউ হতে পারে, যার ওপিনিয়ন তার উপর কিন্তু তার মনের উপর কিন্তু প্রভাব বিস্তার করেছে এবং তাকে নিয়ে সেটা বার্ডেন ফিল কিন্তু করেন। এবং আপনাদের রিলেশনশিপে এটাও একটা প্রতিবন্ধকতার কারণ, একটা অবস্টাকলস। কিন্তু ওনার মনে আপনাকে নিয়ে খুব পজিটিভ থট রয়েছে, এর জন্যেই ইনার জন্যেই উনি কিন্তু নিজের ইমোশনকে গার্ড করেছে। কোথাও না কোথাও উনি কিন্তু পিছিয়ে গিয়েছিলেন, পিছিয়ে শুধু জানি উনি মুভ অন করেছিলেন, কিন্তু সেখান থেকে উনি ফিরে আসছেন। কারেন্ট এনার্জিতে এটাই এসছে যে উনি কিন্তু যার প্রভাবেই হোক উনি পিছিয়ে গিয়েছিলেন, নিজের ইমোশনকে কন্ট্রোল করেছিলেন, কিন্তু এখন আর সেইভাবে নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারছেন না, নিজের ইমোশনকে কন্ট্রোলে রাখতে পারছেন না। উনি কিন্তু ফিরে আসতে চাইছেন এবং আপনার সাথে কমিউনিকেশন করতে চাইছেন, সেটাই দেখা যাচ্ছে। উনি বিশ্বাস করেন যে, এবং স্টেবিলিটি দিতে চাইছেন, বিউটিফুল এনার্জি, স্টেবিলিটি দিতে চাইছেন এই রিলেশনশিপে। এবং আপনাকে তো সারপ্রাইজ করে দিতে চান, আপনাকে গিফটও দিতে চান, সেটাও দেখা যাচ্ছে। আপনাদের একটা সোলমেট কানেকশান আবারও দেখা যাচ্ছে। অনেকের ক্ষেত্রে কনফার্ম হওয়ার জন্য আপনারা পার্সোনাল রিডিং নিতে পারেন। এখানে দেখা যাচ্ছে অনেকে কালেকটিভলি সোলমেট কানেকশানে রয়েছেন এবং আপনার পার্টনার কিন্তু এই রিলেশনশিপে একটা স্টেবিলিটি মেনটেন করতে চায়, সেটাই দেখা যাচ্ছে তার কারেন্ট এনার্জিতে। পজিটিভই আছে কিন্তু ওনার থট। আপনার কারেন্ট এনার্জি দেখব, 10 অফ পেন্টিকলস,
6 of Wands, বিউটিফুল। আমার ভিউয়ার্সের এনার্জি ভীষণ পজিটিভ দেখা যাচ্ছে। দেখুন এটা হতে পারে যে যে কোনো একজন ম্যারিড আছেন এখানে। আমার ভিউয়ার্সের ক্ষেত্রে যদি আপনারা ম্যারিড হন, আপনারা কিন্তু হ্যাপি ফ্যামিলি ম্যারিড লাইফই আপনারা এনজয় করছেন। আপনার জীবনে একটা হ্যাপি গোল লাইফ একটা আপনারা মানে এই ধরনের একটা ভাইবসও কিন্তু থাকেন, সেটাই দেখা যাচ্ছে। কিন্তু এই ধরনের একটা কানেকশন আপনাকে কিন্তু একটু বিচলিত করেছে এবং এটা নিয়ে আপনি ভাবছেন। সবটাই যে হ্যাপি হ্যাপি টাইম যাচ্ছে সেটা নয়, আপনার জীবনে আপনি এই কানেকশানটার জন্য যেটা বিচলিত হয়েছেন সেটাও দেখা যাচ্ছে। কারো কারো ক্ষেত্রে হতে পারে জাজমেন্ট। আপনি এই রিলেশনশিপটাকে একটু স্ক্রুটিনিতে ফেলেছেন। আপনি দেখছেন যে এখানে কি ত্রুটি হয়েছে, কোনটা ফ্লজ হয়েছে, আপনার ক্ষেত্রে কোনটা দোষ ত্রুটি হয়েছে, তার ক্ষেত্রে মানে আপনার পার্টনার কতটা কি করেছে সেটাই দেখা যাচ্ছে। যদি আপনারা ম্যারিড পারসন না হয় সেক্ষেত্রে কিন্তু আমার ভিউয়ার্সরা ফ্যামিলির কাছ থেকে কোনো ম্যারেজ প্রপোজাল পেয়েছেন, যেটাকে উনি ডিনাই করতে পারছেন না। আমার ভিউয়ার্সরা সেটাকে রিজেক্ট করতে পারছেন না, কারণ আপনার পার্টনার আপনাকে ছেড়ে চলে গিয়েছিলেন, মুভ অন করেছিলেন এবং তার জন্য কোনো কারণও উনি দেখাননি। এবং আপনি তখন কিন্তু এই রিলেশনশিপটাকে একটা স্ক্রুটিনিতে ফেলেছিলেন এবং আপনি দেখছিলেন যে আপনার তরফ থেকে ত্রুটিগুলো কি হয়েছে। আমার ভিউয়ার্সরা মেডিকেল ফিল্ডে থাকতে পারেন কিংবা মেডিকেলের পড়াশোনা করছেন, আপনারা নার্স হতে পারেন কিংবা মেডিকেল ইকুইপমেন্টের ডিলার হতে পারেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে পারেন। এটাও হতে পারে আপনারা হয়তো চ্যারিটির সাথে যুক্ত, আপনারা অনেক বেশি সোশ্যাল সার্ভিস করেন, আপনাদের কোনো সংস্থাও হয়তো রয়েছে যারা এরকমভাবে কাজ করে। আপনারা যে সোশ্যাল সার্ভিস করেন সেটাও দেখা যাচ্ছে। এক্ষেত্রে আপনি এই সম্পর্কটাকে একটা চান্স দেবেন কি না ভাবছেন, কারণ আপনার কাছে প্রপোজাল এসছে এবং সেটা ফ্যামিলির তরফ থেকে কোনো প্রপোজাল এসছে এবং আপনি যথেষ্ট ফ্যামিলিকে ভালোবাসেন এবং ফ্যামিলিকে গুরুত্ব দেন, ফ্যামিলির মতামতের গুরুত্ব দেন, সেটাই দেখা যাচ্ছে। আপনার নিজের ইগো যথেষ্ট হাই, আপনি নিজের ফিল্ডে নিজের এরিয়াতে যথেষ্ট বসি, আপনার অরা ভীষণ হাই, আপনার নিজের ইগো অনেক বেশি, আপনার নিজেরও সোশ্যাল স্ট্যাটাস কম নয়। আপনার পার্টনারের ক্ষেত্রে মানে দুজনেই একদম সেম লেভেলের আছে, হাই সোসাইটিতে বিলং করেন আপনারা। ওনারও জেদ আছে, আপনারও জেদ আছে। আপনি তো এই রিলেশনশিপটাকে একদম মুছেই দিয়েছিলেন, কারণ উনি মুভ অন করেছিলেন। আর সেই জন্যই আপনার মনের মধ্যে একটা রিগ্রেট হচ্ছিল যে আপনি এত বড় ভুলটা করলেন কী করে। আমার ভিউয়ার্স যারা এটা ভাবছেন যে আপনি এত বড় ভুলটা কী করে করলেন, তারা অবশ্যই বলবেন। এখানে দেখা যাচ্ছে যে আপনি এটাই ভাবছেন যে আপনি কী করে এত বড় ভুল করে একটা ভুল ডিসিশন নিয়েছিলেন, এরকম একটা সম্পর্কে গিয়ে আপনি ভুল করেছেন। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকলে পরে আপনাদের সম্পর্কে দেখুন, এটা যদি আপনারা স্মুথ গোয়িং করতে চান সম্পর্কটার মধ্যে, ইজিনেসটা সেই সহজ সরলতা যদি ফিরিয়ে আনতে চান, এফোর্ট দিতে হবে। কারণ দুজনেরই এত ইগো, দুজনের কেউই কিন্তু মাথা নত করতে চাইছেন না। সেক্ষেত্রে তো ডিভাইন টাইমিংই ভরসা। নন কমিটেড রিলেশনশিপ হলে আপনার পার্টনার আপনাকে কিন্তু একটা ভরসা জোগাতেই আসছে, আপনাকে এই বিশ্বাসটা, এই ট্রাস্টটা উনি মনেতে গ্রো করাতে চান যে উনি আপনার সাথে রয়েছেন। এবং এটা নির্ভর করবে আপনার ওপর, কারণ আপনি তো স্ক্রুটিনিতে ফেলেইছেন এই সম্পর্ককে, যে আপনি কী ডিসিশন নেবেন। দেখা যাক কী ডিসিশন নেবেন না, এটা আপনার ওপরে, এই সম্পর্কটা আপনার উপর বার্ডেন ক্রিয়েট করেছে, আপনার ইগো হার্ট করেছে। সবথেকে বড় কথা, আপনার ইনসাল্ট ফিল হয়েছে। এখানে আমার ভিউয়ার্সের যে ক্যারেক্টার দেখা যাচ্ছে সেখানে আপনি ইনসাল্ট ফিল করেছেন এবং আপনার মনে হচ্ছে কালেকটিভলি দেখা যাচ্ছে অনেকে সেকেন্ড চান্স দেবেন না, অনেকে দিতেও পারেন, কারণ জাজমেন্টের কার্ড আছে তো। এক্ষেত্রে ইমোশনাল হয়ে অনেকে দিতেও বা সুযোগ দিতে পারেন, কিন্তু অনেকে দেখা যাচ্ছে লজিক্যাল মাইন্ডে আর এইরকম কোনো সম্পর্ককে নিজের জীবনে রাখতে চান না, সেটাই দেখা যাচ্ছে। এবার এটা আপনারাই বলবেন, কারণ এখানে দুটো আনসারই কিন্তু এসছে। এবার আপনারাই বলবেন যে আপনারা কী ডিসিশান নেবেন, কারণ ডিভাইন আপনাদেরকে সুযোগ দেবে। সোলমেট কানেকশানে রয়েছেন, সোলমেট কানেকশানে সম্পর্ক তো নষ্ট হয় না, সেক্ষেত্রে সময়ের ক্ষেত্রে মানে সময়ের চক্রে সেটা পজ হয়ে যায়। তো আপনারা বলবেন যে আপনারা কী সিদ্ধান্ত নেবেন। ডিভাইনের গাইডেন্স দেখবো, ডিভাইন কি বলছে আপনাকে। রিট্রিট, ইটস টাইম টু ডিসকানেক্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড। অনেকের ক্ষেত্রে আপনারা হানিমুনে যেতে পারেন, যারা নিউলি ম্যারিড কাপল, আপনারা যে হানিমুন লাইফ এনজয় করছেন সেটাই দেখা যাচ্ছে, ডিভাইন তাদেরকে ব্লেসিংস দিচ্ছে। আর যারা নন কমিটেড রিলেশনশিপে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনার পার্টনার ফিরে আসছে আপনাকে কমিটমেন্ট দেওয়ার জন্য, এবং ডিভাইন বলছে এনজয় করুন টাইমটাকে। ও মাই গড, দেখুন প্যাশনের সাথে এনজয় করুন, সেটাই বলছে। লেট ইউর ফ্রেন্ডস হেল্প ইউ। যদি
আপনাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি থাকে, তাহলে বলছে আপনাদের বিশ্বস্ত বন্ধুদের সাহায্য নিন এবং এই ভুল বোঝাবুঝি দূর করতে পারো। ডিভাইনের গাইডেন্স কিন্তু এটা বিউটিফুল আছে এনার্জি। যারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে এই সম্পর্ক আর রাখবেন না নিজের জীবনে, তারা নিজের জীবনে এগিয়ে যেতে পারেন। আর যারা এই সম্পর্ককে সুযোগ দিতে চান, যদি মনে হয় যে আপনাদের মধ্যে কথাবার্তা বলতে একটা অস্বস্তি হচ্ছে, একটা আনইজিনেস, সেক্ষেত্রে ডিভাইন বলছে আপনাদের ট্রাস্টওয়ার্দি ফ্রেন্ডের সাহায্য নিন এবং তার মাধ্যমে আপনাদের মধ্যেকার যে প্যাশন আছে সেটাকে কিন্তু রিক্রিয়েট করুন। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা শুনভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।